হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি মিরপুর 10-এর সব স্ট্রিট ফুড ট্রাই করতে চলে আসলাম। আজকে আমি কি মজার মজার খাবার খেলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আজকের খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল, আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো গাইস, আজকে আমি স্ট্রিট ফুড খেতে মিরপুর 10-এ চলে আসছি। গাইস, আমি প্রথমে ক্যাফে গ্লোরিতে ঢুকে বার্গার আর নাচোস অর্ডার দিলাম। গাইস, এখানকার বার্গারটা আসলেই খুব মজা, আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু নাচোসটা এতটাও বেটার ছিল না। তারপর আমি চলে আসলাম হোপ স্কুলের সামনে। হোপ স্কুলের সামনে আমার একটা রেস্টুরেন্ট খুবই ভালো লাগলো, এটার নাম শরবতে মোহাব্বত। এই রেস্টুরেন্টে আপনারা রাতে আসলে দেখবেন খুবই সুন্দর লাগে এটা দেখতে। আমি দেখার পরেই ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমি একটা ফালুদা অর্ডার করলাম, এটার প্রাইস 100 টাকা। গাইস, ফালুদাটা দেখতে খুবই সুন্দর ছিল আর খেতেও খুব মজা ছিল, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। 100 টাকার মধ্যে খুবই বাজেটফুল। ফালুদাকে আমি 10-এর ভিতর 10 দিব, কারণ এটা খেতে খুবই মজা ছিল আর পরিমাণেও বেশি ছিল। A few moments later. খাওয়া দাওয়া শেষে আমি এখন ঢাকায় গিয়া চা খেতে চলে আসলাম। এখানকার কাপ রাখার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার চাটা বানাচ্ছে ততক্ষণে আমি একটু আশেপাশের ছবিগুলো দেখলাম। এই ছবিটা আমার কাছে খুবই ভালো। চার দোকানের পাশেই ঢাকাইয়াখানা নামে একটি দোকান, এখানে বিরিয়ানি, কাচ্চি, তেহারি এগুলো বিক্রি করে। অলমোস্ট আমার চাটা হয়েই গেছিলো, ততক্ষণ আমি একটু রাস্তাগুলো দেখলাম কি আছে। তারপর চা বানানোর সময় আমি দেখতেছিলাম যে কিভাবে চাটা বানায়, আসলে কি দেয়। তারপর চা কীভাবে বানায় সেটাই ভিডিও করলাম, কারণ আমার করার মতো কোনো কাজ ছিল না তখন। তো গাইস, এতক্ষণের অপেক্ষার পরে আমি চাটা পাইলাম। চাটা নর্মাল চার মতো, এতটা স্পেশাল না। গাইস, আমার আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।